রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আরেকটা মৌত হইল গিয়া বড় বালা। কোনো মহিলা পেটে সন্তান নিয়ে যদি মারা যান, কিবা তো সন্তান জন্মগ্রহণ করার পরে যদি কোনো মহিলা যদি মারা যায়, এই মহিলার কবরের আযাব রে আল্লাহ উঠাই লাইব, এই মহিলার শহীদি দরজা আল্লাহর যাতে দান করিলাই। আবার যদি কোনো মানুষ পেটের কোনো রোগ হইয়া রোগে আক্রান্তিত হইয়া যদি কোনো মানুষ যদি মারা যায়, আল্লাহর রাসূল ফরমান বুখারী শরীফের হাদিস, তারে সুহাদা দরজা আল্লাহ দান করিলাই। এর লাগে মৌত বড় কঠিন। আমরা সব সময় দোয়া করতাম আল্লাহুম্মা বারিক লি ফিল মৌত ও ফিমা বাদাল মৌত। যখন অবসর হইবা আর যদিও পারি না, সকালে কয়েক মর্তুবা বিকালে কয়েক মর্তুবা এই দোয়াটা যদি আমরা পড়ি, মৌতর কথা স্মরণ হইব। আর যারা এইভাবে যখন বিশেষ করিয়া মৌতর কথা স্মরণ করবা, তারা অনেক বড় বড় গুনাহ থাকি মানুষ বাঁচি যাইবা। আল্লাহর রাসূলে ফরমান কয়েক গুরো মানুষ ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতে পারত না। ইয়া রাসূলুল্লাহ, কোন গুরো মানুষ? আল্লাহর রাসূল এক নম্বরে ফরমান যারা দুনিয়ার জমিনের মধ্যে নেশা পান করনেওয়ালা হইবা, মদ খাক্কা, জুয়া খালা, মদ খাক্কা, গাঁজা খাক্কা, ড্রাগ সেবনকারী হক্কা, এইভাবে যারা নিশা জাতীয় পান করনেওয়ালা থাকবা, নবী যে ফরমান এরা ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতা নাই। দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমান আরেক গুরো মানুষের বড় মৌত বড় কঠিন হইব। ইয়া রাসূলুল্লাহ, কোন গোরর? রাসূলুল্লাহ ফরমান যে আওলাদে তার আওলাদ, যে আওলাদে তার মা বাবারে কষ্ট দিব, দুঃখ দিব, মা বাবারে সাতাইব, মা বাবারে জমিনও খান্দাইব, একদিন মৃত্যুবরণ করব, কিন্তু মরতে সময় বড় কষ্ট হইব, তারা আযাবে সক্রাত হইব। আবার নবী যে ফরমান কোনো মহিলা যদি জীবনে কোনো স্বামীরে যদি কষ্ট দিয়া তখন, স্বামীরা জমিনে যদি খান্দাইয়া তখন তার মৌতওয়ালা বড় কঠিন হইব। মৌতর সময় আযাবে সক্রাতটা আল্লাহ কি করব? নাজিল করব। যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান নবী যে ফরমান তুমি তান এই ধরনের মৌত থাকি পানা চাও। আবার রাসূলুল্লাহ ফরমান ইমানি মৌত নসিব হইব খার। একটা গ্যারান্টি দিছেন রাসূলুল্লাহ, যারা দাইম করিয়া মিসওয়াক করবা। সুবহানাল্লাহ। মিসওয়াককারী, মিসওয়াকর দাম মাত্র 15-20 টাকা। সব সময় ভাড়া যায় না, বাথরুমর টেবিলও রাখা, অজুর আগে মিসওয়াকটা করক, অত সওয়াব। এবং এটা নবীর এক সুন্নত। একটা সুন্নতরে যদি আমরা আমল করতাম পারি, মিসওয়াক একটা সুন্নত যদি জীবনে পালন করতাম পারি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূলে ফরমান কেউ যদি আমার একটা সুন্নতরে মহব্বত করে, সে হালে কে আমারে মহব্বত করলো। আর আমারে মহব্বত করা মানে কিয়ামতের দিন আমার সঙ্গে সেই উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এর জন্য নবীর একটা সুন্নত হইল গিয়া মিসওয়াক। মিসওয়াক সম্পর্কে রাসূলুল্লাহ ফরমাইছেন লাউলা আনা শুকালা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর রাসূল ফরমান আমার উম্মত হলর কষ্ট হইব মনে করিয়া আমি এরারে নতুবা তারার ওয়াজিবর মতো বানাইয়া দিলাইলা মনে, আমি আমার উম্মত হলর কষ্ট হইব মনে করিয়া ইলা থাকি দিলাম না। বা আমার উম্মত হলরে তুমি তান উজুর আগে কি করো? মিসওয়াক করো। আর এশার নমাজ তুমি তান তাখির করিয়া পড়ো। কষ্ট হইব, মানুষের নমাজ নষ্ট হইব, এশার নমাজ রাত একটু গনাইয়া পড়া বালা। এতে এটা জমাতর ক্ষেত্রে নাই। মসজিদর জমাতর মোস্তাহাবি যে টাইম যেটা আছে 7টা 7:15 অক ঢুকার পরে, অক ঢুকার আধ ঘন্টা 3 ঘন্টা পরে যে অক যেটা, এটা মোস্তাহাবি অক। ই ওক্ত মসজিদে জমাত হয়ে গেল। সেও যদি একা নমাজ পড়িতরা আর তান যদি নমাজ পড়তে সময় ই বন্দার যদি হন বলে আমি নবীজি পড়িছন বা দেরি করিয়া কইছন, ও সওয়াবের উদ্দেশ্য দেরি করি এশার নমাজ পড়ন, ই এশার নমাজ দেরি করিয়া পড়া উত্তম, বালা, সওয়াব বেশ, ফায়দাও বেশ। নবীজি কইতে আমার উম্মত সকলের কষ্ট হইব, আনলে হইলা মানে তুমি তান এশার নমাজ রাত কিছু গনাইয়া পড়ো। আর হর ওয়াক্তর নমাজের আগে তুমি তান কি করো? মিসওয়াক করো। হর ওয়াক্ত তুমি তান কি করো? মিসওয়াক করো। এর লাগে মিসওয়াক বহুত বড় একটা আমল। নবীজি ফরমান যারা দাইম করিয়া মিসওয়াক করবা তাদের মৌতটা মানে ইমানি মৌত আল্লাহ নসিব করে লইবা। সুবহানাল্লাহ। এক জিনিস খেয়াল করবো আমরা, মানুষ ঠিক মরণের সময়
দেখবা আযাবে সকরাত আরম্ভ হয়ে গেছে গিয়া সকরাতে আযাবর নিশান হইল গিয়া ওঠা। রাসূলুল্লাহ ফরমায় দেখবা গলার মধ্যে ডাক শুরু হইব, শরীর একবার অচেতন হয়ে যাব, কেউ ডাকিলে জবাব দিতা নাই, লড়িতেও পারতা না, আযাবে সকরাতর নিশান। আল্লাহর রাসূলে ফরমান তুমি তান এই সময় নিকটে বসিয়া বেশি বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিও। কোরআনের মধ্যে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে আল্লাহ আযাবকৃত সকরাতে আযাব রে আল্লাহ মাফ দিলাইন। সুবহানাল্লাহ। এর লাগি মানুষ ইলা হালতে দেখলে কিতা করতা, বেশি বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ খালি বারবার পড়িতা। নবীজি কইছেন বারবার তুমি তান খালি ইয়াসিন শরীফ পড়িও। ঠিক মরণের সময় মানুষ দেখবা এই সময় তুমি তাই ডাইন কুলা রাখিও, বাম সাইডটা ছাপাইয়া রাখিও, বামে যারা বসাত থাকবাই বেশি বেশি করিয়া কি করিও লা হাওলা ওয়ালা পড়িও। আর মাথার সামনে একজন থাকিয়া খানের মধ্যে কলিমার তলকিন দিও, লা হাওলা ওয়ালা পড়িতাও। কারণে মরণের সময় জীবনের শেষবারের মতো শয়তান আসিয়া কি করব, একবার দুঃখা দিব, বাবার সুরত দান করব, মায়ের সুরত ধারণ করি আসিয়া কইব বাবারে আমি তোমার বাবা, তুমি পরিচয় পাইত্রাইনি বলে হাম। ও বাবা আমি কলিমা পড়িয়া বিদায় হইছিলাম, বড় কষ্টে কবরের হালতে আসি রে বাবা, তুমি একটা কাজ করিও, কলিমা পড়িও না, বিনা কলিমায় জমিন থাকি বিদায় হও। এইভাবে বাবার সুরত ধরব, মায়ের সুরত ধরব, বিভিন্ন জনের সুরত ধরিয়া আসিয়া মরণের ঠিক আগ মুহূর্তে শয়তানে একবার কি করব, দুঃখা দিয়া চাইব, ইমান নষ্ট করত। এর লাগি বাম পাশে বসিয়া বেশি বেশি করিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতা। আর ডাইন সাইড খোলা রাখতা, আজরাইলা সে জান কবজ করতা, খানর গুড়ির মধ্যে তলকিন দিতা। আর মানুষ মারা যাবার সঙ্গে সঙ্গে এই মানুষের কি করতা, লগে লগে গোসল দেওয়াইলিতা, দেরি করতা না। কিতাবর মধ্যে লেখছেন গোসল দেওয়াইতে সময় মন্দি ভাতা আর বরজ ভাতা দুইটা ভাত্তার কথা কইছে, ওগুলা দিয়া পানি গরম করো, গরম করিয়া গোসল দেওয়াও। বলে এখানে দুইটা ভাত্তার তিত্তা জাতীয় জিনিসের শরীরের ময়লাটা বড় জলদি দূর করে। এর লাগে দুইটা জিনিস দিয়া নবীজি কইছেন, গতিকে সুন্নত এই দুইটা জিনিস দিয়া পানি গরম করিয়া মইয়িত্রে প্রথম অবস্থায় গোসল দেওয়াইয়া, এর আগে দারো পড়াশোনা করতে না। মইয়িত্রে গোসল দেওয়ার পরে আপনার কোরআন শরীফ নিকটে বসিয়া তিলাওয়াত করেন, নিকটে বসিয়া বেশি করে সূরা মুলক তিলাওয়াত করেন। যদি পারেন, যদি কারোর শক্তি মানে টাকা পয়সা থাকে, তাহলে মানুষ মরণের পরে খতম আম্বিয়া পড়াইবার চেষ্টা করবা। আল্লাহর রসুলে ফরমাইছন বাপ মারা গেছন, মা মারা গেছন, আওলা দখলে যদি 1 লক্ষ বার যদি পড়াইতে পারেন খতমুল আম্বিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা 1 লক্ষ বার পড়ি লাইলে খতম আদায় করিয়া বাপরে মারে কবর রাখলে এই মা বাবার কবরের আযাব রে আল্লাহ মাফ দিলাইন। সুবহানাল্লাহ। খেনে পারতানা খতমে আম্বিয়া পড়াইতে হইলে 30 জন মেসাব লাগব, সময় বেশি হইলে 20 জনে পারবা, নতুবা 30 জন মেসাব লাগব। বাবা অটাল সম্পদ আপনার জন্য রাখিয়া গেলা, সারা বাইনতে মিলিয়া 30 জন মেসাব জমা করিয়া যদি পারেন খতমে আম্বিয়াটা পড়াইয়া দোয়া করা, খতমে আম্বিয়া পড়াইয়া বাপরে কবর রাখোকা, মারে কবরের মধ্যে রাখোকা। দেখবাই আল্লাহর রসুলে যখন কইসন কবরের আযাব মাফ দিলাইন, এর কারণে মানুষ মারা যাওয়ার পরে আওলা দখলে ই হকরে আদায় করতাম। কোনো মানুষ মারা গেছে গ্রামক কোনো মানুষ মারা গেছে, খবর পাইছন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া নাম কইছন। মহল্লার কিছু হক আছে, কর্তব্য আছে, বিশেষ করিয়া প্রতিবেশীর মানুষ এই বাড়ির মধ্যে জলদি করি যাইতা, জলদি করি গিয়ে বাড়ির খোঁজ খবর লইতা। এই বাড়ির মানুষ বিশেষ করে এই বাড়ির মানুষ খান দিয়া বেহুশ হয়ে যাইবা। বাবা মারা গেলে আওলা দখলে বুঝন যেন তারার মাথার উপরে আসমান ভাঙ্গিয়া পড়ি গেছে গিয়া। মা মরলে আওলা দখলে বুঝন দুনিয়া অন্ধকার হয়ে গেছে, ঘর অন্ধকার হয়ে গেছে। কোনো বিবাহিত মহিলার স্বামী যদি মারা যায়, মনে করবা আসমান ভাঙ্গিয়া মাথার মধ্যে পড়ি গেছে। এর জন্য মরা বাড়ির জলদি করি প্রতিবেশীর মানুষ যাইতা, গ্রামের মানুষও যাইতা, গিয়া সর্বপ্রথমে মইয়িতর কথা জিজ্ঞাসা করতা, বলে তান কোনো ওসিয়ত আসেনি? বলে কোন ওসিয়ত? বলে তান জানাজার নামাজের জন্য ওসিয়ত আসেনি, খাফানোর জন্য ওসিয়ত আসেনি, কবরের জন্য ওসিয়ত আসেনি? এগুলো আমরা জিজ্ঞাসা করা কর্তব্য মহল্লার মানুষের।
এর জন্য যদি কোন বলে না তান খাফো না তান আওলা দখলে দিবা, যদি দেনেওয়ালা তখন না মহল্লার মানুষ সকলের উপরে জিম্মা হইল খাফন দিতা। তারপরে হইল গিয়া যদি বুঝন বলে এই ওসিয়ত করছেন আমার মসজিদের পাশে অমুক জায়গার মধ্যে কবর দিও, ওসিয়ত ফুরা করতা, জানাজার নমাজ অমুকর দ্বারা আমার ফড়ানি লইও, তান ওসিয়ত ফুরা করতা। এখন দেখুন আপনার কোনো মহল্লার মধ্যে কেউ আছে শরীয়ত বিরোধী যদি খাস করিয়া থাকে, শরীয়ত দ্বারা যদি প্রমাণিত যদি হয়ে যায়, তাহলে এই ব্যক্তির কি করা হয় বলে আলোক করিয়া রাখা হয়ে যায়। আলোক করিয়া রাখুন না নি, এক গড়ি আমরা হই না। শরীয়তর হুকুম হইল শরীয়তর বারা কাম গড্ডা, এই মদ পান গড্ডা, এই ড্রাগস ওপেনলি খাইতরা, কিংবা তো কোনো বাড়িত ফাহসা কাজ চলে, শরীয়তের যদি হুকুম হইল গিয়া সাক্ষীর দ্বারা যদি প্রমাণিত হয়, এনর এক গড়ি করে রাখা। আমরার দেশে এক গড়ি করে রাখুন খালি মুঠিবন্ধ। ইবাড়ি বিয়া লাগলে সারা যান, ইবাড়ির মধ্যে দেখবা খেয়ে মরি গেল সারা যাইত্রা। শরীয়তর হুকুম হইল যদি ইলা খেয়র মহল্লা যদি আলাদা করিয়া রাখেন, অতখান পর্যন্ত কইত্রা একমাত্র গড় আগুন লাগি গেলে গে উদ্ধার করতে আর কোনো অবস্থায় এরার বাড়ির যাইতা নাম বুধবাইত্রা। আমরা মানিনি, আমরা 50 করে কইবা যাইতাম না, 10 করে কইবা আমরা লগে আছি কি কি কিতা করতো ওলার হাটি কইয়া সাবাস দিলে হে একবারই বুধবাইল না না। তার বাড়ি বিয়া তো যাইত্রা, এমনে গিয়াও খাইত্রা, অতটুক পর্যন্ত নিষিদ্ধ। দেখুন যদি কোনো মানুষ যদি শরীয়তর দ্বারা যদি আলোক করিয়া রাখা, তার পানিশমেন্ট দেব হইতো বলে কিতাব। শরীয়তর পানিশমেন্ট হইল গিয়া এই মানুষ কোনো মুসলমান ও মহল্লার খেওর দোকানও খরচানাত গেলে তাই নগদ দোকানের মাল বেচিতা না। যেমন ও মহল্লার একজন দোকানদার আর ও মহল্লার একজন এক গড়ি, তাই দোকানও খরচানাত গেলে শরীয়তর হুকুম হইলে তাই খরচও দিতা না। লাগা বাড়ি কিচ্ছু খুঁজাত গেছনি বাড়ির মহিলা, খেয়েও দিতা না বলে তুমি তান এক গড়ি, তোমার তানোর এরিয়ার ভিতরে আমরা ঢুকতাম না, তোমার তানোর বাড়িতে আমরা যাইতাম না। একমাত্র আগুন লাগি গেলে উদ্ধার করতা, আর কোনো বিয়াত হোক এমনে মরা তো খেও যাইতা না। তখন হে বুঝবো রে আইজ আমার বাবা মরছন, কোনো মানুষ জনজাত আইলা না, গ্রামের মানুষ আইলা না, আমার মেয়ের বিয়াত কোনো মানুষ পাইলাম না, আমি অত বড় দোষিনী হইয়া জীবনে সে সংশোধন হয়ে যাইব। আমরার দেশ কিছু মানুষ আছেন বাবা, এরা লগে যাইবা গেতারে আগ বাড়াইয়া দিবা, কিন্তু এরা সঠিক মুমিন না, এরাই লাগে দুনিয়ার জমিন মুরতাদ নাস্তিক। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া করব নাজিল করব, যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান নবীজে ফরমান তুমি তান এই ধরনের মৌত তাকি পানা চাও। আবার রাসূলুল্লাহ ফরমান ইমানি মৌত নসিব হইব খার, একটা গ্যারান্টি দিছেন রাসূলুল্লাহ, যারা দাইম করিয়া মিসওয়াক করবা। সুবহানাল্লাহ। মিসওয়াককারী মিসওয়াকর দাম মাত্র 15-20 টাকা। সব সময় ভাড়া যায় না, বাথরুমর টেবিলও রাখক, অজুর আগে মিসওয়াকটা করক, অত সওয়াব। এবং এটা নবীর এক সুন্নত, একটা সুন্নতরে যদি আমরা আমল করতাম পারি, মিসওয়াক একটা সুন্নত যদি জীবনে পালন করতাম পারি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূলে ফরমান কেউ যদি আমার একটা সুন্নতরে মহব্বত করে, সে হালে কে আমারে মহব্বত করলো, আর আমারে মহব্বত করা মানে কিয়ামতের দিন আমার সঙ্গে সেই উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এর জন্য নবীর একটা সুন্নত হইল গিয়া মিসওয়াক। মিসওয়াক সম্পর্কে রাসূলুল্লাহ ফরমাইছেন লাউলা আনা শুকালা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর রাসূল ফরমাইন আমার উম্মত হলর কষ্ট হইব মনে করিয়া আমি এরারে নতুবা তারার ওয়াজিবর মতো বানাইয়া দিলাইলা মনে, আমি আমার উম্মত হলর কষ্ট হইব মনে করিয়া ইলা থাকি দিলাম না। ও আমার উম্মত হলরে তুমি তান উজুর আগে কি করো, মিসওয়াক করো, আর এশার নমাজ তুমি তান তাখির করিয়া পড়ো। কষ্ট হইব মানুষের নমাজ নষ্ট হইব, এশার নমাজ রাইত একটু গনাইয়া পড়া বালা। এতে এটা জমাতর ক্ষেত্রে নাই, মসজিদর জমাতর মোস্তাহাবি যে টাইম যেটা আছে 7টা 7:15 অক ঢুকার পরে, অক ঢুকার 8 ঘন্টা 3 ঘন্টা পরে যে অক যেটা এটা মোস্তাহাবি অক, ই ওক্ত মসজিদ জমাত হয়ে গেল। সেও যদি এখা নমাজ পড়িতরা
আর তান যদি নমাজ পড়তে সময় এই বন্দার যদি হন বলে আমি নবীজি পড়িছন বা দেরি করিয়া কইছন ও সোয়াবের উদ্দেশ্য দেরি করি এশার নমাজ পড়েন ই এশার নমাজ দেরি করিয়া পড়া উত্তম বালা সোয়াব বেশ ফায়দাও বেশ নবীজি কইতে আমার উম্মত সকলের কষ্ট হইব আনলে হইলা মানে তুমি তান এশার নমাজ রাত কিছু গনাইয়া পড়ো আর হর অক্তর নমাজের আগে তুমি তান কি করো মিসওয়াক করো হর অক্ত তুমি তান কি করো মিসওয়াক করো এর লাগে মিসওয়াক বহুত বড় একটা আমল নবীজি ফরমান যারা দাইম করিয়া মিসওয়াক করবা তাদের মৌতটা মানে ইমানি মৌত আল্লাহ নসিব করি লইবা সুবহানাল্লাহ। এক জিনিস খেয়াল করবো আমরা মানুষ ঠিক মরণের সময় দেখবা আযাবে সক্রাত আরম্ভ হয়ে গেছে গিয়া সক্রাতে আযাবর নিশান হইল গিয়া ওঠা রাসূলুল্লাহ ফরমায় দেখবা গলার মধ্যে ডাক শুরু হইব শরীর একবার অচেতন হয়ে যাব খেও ডাকিলে জবাব দিতা নাই লড়িতেও পারতা না আযাবে সক্রাতর নিশান আল্লাহর রাসূলে ফরমান তুমি তান এই সময় নিকটে বসিয়া বেশি বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিও কোরআনের মধ্যে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে আল্লাহ আযাবকৃত সক্রাতে আযাব রে আল্লাহ মাফ দিলাইন সুবহানাল্লাহ। এর লাগি মানুষ ইলা হালতে দেখলে কিতা করতা বেশি বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ খালি বারবার পড়িতা নবীজি কইছেন বারবার তুমি তান খালি ইয়াসিন শরীফ পড়িও। ঠিক মরণের সময় মানুষ দেখবা এই সময় তুমি তাই ডাইন কুলা রাখিও বাম সাইডটা ছাপাইয়া রাখিও বামে যারা বসাত থাকবাই বেশি বেশি করিয়া কি করিও লা হাওলা ওয়ালা পড়িও আর মাথার সামনে একজন থাকিয়া খানের মধ্যে কলিমার থলকিন দিও লা হাওলা ওয়ালা পড়িতাও কারণে মরণের সময় জীবনের শেষবারের মতো শয়তান আসিয়া কি করব একবার দুঃখা দিব বাবার সুরত দান করব মায়ের সুরত ধারণ করি আসিয়া কইব বাবারে আমি তোমার বাবা তুমি পরিচয় পাইত্রাইনি বলে হাম ও বাবা আমি কলিমা পড়িয়া বিদায় হইছিলাম বড় কষ্টে কবরের হালতে আসি রে বাবা তুমি একটা কাজ করিও কলিমা পড়িও না বিনা কলিমায় জমিন থাকি বিদায় এইভাবে বাবা সুরত ধরব মায়ের সুরত ধরব বিভিন্ন জনের সুরত ধরিয়া আসিয়া মরণের ঠিক আগ মুহূর্তে শয়তানে একবার কি করব দুঃখা দিয়া চাইব ইমান নষ্ট করত এর লাগি বাম পাশে বসিয়া বেশি বেশি করিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতা আর ডাইন সাইড খোলা রাখতা আজরাইলা সে জান কবজ করতা খানর গুড়ির মধ্যে তলকিন দিতা আর মানুষ মারা যাবার সঙ্গে সঙ্গে এই মানুষের কি করতা লগে লগে গোসল দেওয়াইলিতা দেরি করতা না। কিতাবর মধ্যে লেখছেন গোসল দেওয়াইতে সময় মন্দি ভাতা আর বরই ভাতা দুইটা ভাত্তার কথা কইছে ওগুলা দিয়া পানি গরম করো গরম করিয়া গোসল দেওয়াও বলে এখানে দুইটা ভাত্তার তিত্তা জাতীয় জিনিসের শরীরের ময়লাটা বড় জলদি দূর করে এর লাগে দুইটা জিনিস দিয়া নবীজি কইছেন গতিকে সুন্নত এই দুইটা জিনিস দিয়া পানি গরম করিয়া মইয়িত্রে প্রথম অবস্থায় গোসল দেওয়াইয়া এর আগে দাঁড়ো পড়াশোনা করতে না মইয়িত্রে গোসল দেওয়ার পরে আপনার কোরআন শরীফ নিকটে বসিয়া তিলাওয়াত করেন নিকটে বসিয়া বেশি করে সূরা মুলক তিলাওয়াত করেন যদি পারেন যদি কারোর শক্তি মানে টাকা পয়সা থাকে তাহলে মানুষ মরণের পরে খতম আম্বিয়া পড়াইবার চেষ্টা করবা আল্লাহর রসুলে ফরমাইছন বাপ মারা গেছন মা মারা গেছন আওলা দখলে যদি 1,00,000 বার যদি পড়াইতে পারেন খতমুল আম্বিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা 1,00,000 বার পড়ি লাইলে খতম আদায় করিয়া বাপরে মারে কবর রাখলে এই মা বাবার কবরের আযাব রে আল্লাহ মাফ দিলাইন সুবহানাল্লাহ। খেনে পারতানা খতমে আম্বিয়া পড়াইতে হইলে 30 জন মেসাব লাগব সময় বেশি হইলে 20 জনে পারবা নতুবা 30 জন মেসাব লাগব বাবা অটাল সম্পদ আপনার জন্য রাখিয়া গেলা সারা বাইনতে মিলিয়া 30 জন মেসাব জমা করিয়া যদি পারন খতমে আম্বিয়াটা পড়াইয়া দোয়া করা খতমে আম্বিয়া পড়াইয়া বাবারে কবর রাখোকা মারে কবরের মধ্যে রাখোকা দেখবাই আল্লাহর রসুলে যখন কইসন কবরের আযাব মাফ দিলাইন এর কারণে মানুষ মারা যাওয়ার পরে আওলা দখলে ই হকরে আদায় করতাম। কোনো মানুষ মারা গেছে গ্রামক কোনো মানুষ মারা গেছে খবর পাইছন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া নাম কইছন মহল্লার কিছু হক আছে কর্তব্য আছে বিশেষ করিয়া প্রতিবেশীর মানুষ এই বাড়ির মধ্যে জলদি করি যাইতা
জলদি করি এই বাড়ির খোঁজ খবর লইতা। এই বাড়ির মানুষ, বিশেষ করে এই বাড়ির মানুষ খান্দিয়া বেহুশ হয়ে যাইবা। বাবা মারা গেলে আওলা দকলে বুঝন যেন তারার মাথার উপরে আসমান ভাঙ্গিয়া পড়ি গেছে গিয়া। মা মরলে আওলা দকলে বুঝন দুনিয়া অন্ধকার হয়ে গেছে, ঘর অন্ধকার হয়ে গেছে। কোনো বিবাহিত মহিলার স্বামী যদি মারা যায়, মনে করবা আসমান ভাঙ্গিয়া মাথার মধ্যে পড়ি গেছে। এর জন্য মরা বাড়ির জলদি করি প্রতিবেশীর মানুষ যাইতা, গ্রামের মানুষও যাইতা, গিয়া সর্বপ্রথমে ময়িতর কথা জিজ্ঞাসা করতা। বলে তান কোনো ওসিয়ত আসেনি? বলে কোন ওসিয়ত? বলে তান জানাজার নামাজের জন্য ওসিয়ত আসেনি, খাফানোর জন্য ওসিয়ত আসেনি, কবরের জন্য ওসিয়ত আসেনি? এগুলা আমরা জিজ্ঞাসা করা কর্তব্য মহল্লার মানুষের। এর জন্য যদি কোন বলে না তান খাফন না তান আওলা দখলে দিবা, যদি দেনেওয়ালা তখন না মহল্লার মানুষ সকলের উপরে জিম্মা হইল খাফন দিতা। তারপরে হইল গিয়া যদি বুঝন বলে এই ওসিয়ত করছেন আমার মসজিদের পাশে অমুক জায়গার মধ্যে কবর দিও, ওসিয়ত ফুরা করতা। জানাজার নমাজ অমুকর দ্বারা আমার ফড়ানি লইও, তান ওসিয়ত ফুরা করতা। এখন দেখুন আপনার কোনো মহল্লার মধ্যে কেউ আছে শরীয়ত বিরোধী যদি খাস করিয়া থাকে, শরীয়ত দ্বারা যদি প্রমাণিত যদি হয়ে যায়, তাহলে এই ব্যক্তিরে কি করা হয় বলে আলোক করিয়া রাখা হয়ে যায়। আলোক করিয়া রাখুন না, এক গড়ি আমরা হই না। শরীয়তর হুকুম হইল শরীয়তর বারা কাম গড্ডা, এই মদ পান গড্ডা, এই ড্রাগস ওপেনলি খাইতরা, কিংবা তো কোনো বাড়িত ফাহসা খাস চলে, শরীয়তের যদি হুকুম হইল গিয়া সাক্ষীর দ্বারা যদি প্রমাণিত হয়, এনর এক গড়ি করে রাখা। আমরার দেশে এক গড়ি করে রাখুন খালি মুঠিবন্ধ। ইবাড়ি বিয়া লাগলে সারা যান, ইবাড়ির মধ্যে দেখবা খেয়ে মরি গেল সারা যাইত্রা। শরীয়তর হুকুম হইল যদি ইলা খেয়র মহল্লা যদি আলাদা করিয়া রাখেন, অতখান পর্যন্ত কইত্রা একমাত্র গড় আগুন লাগি গেলে গে উদ্ধার করতে আর কোনো অবস্থায় এরার বাড়ির যাইতা নাম বুধবাইতরা। আমরা মানিনি, আমরা 70-50 করে কইবা যাইতাম না, 10 করে কইবা আমরা লগে আছি কি কি কিতা করতো ওলার হাটি কইয়া সাবাস দিলে হে একবারই বুধবাইল না না। তার বাড়ি বিয়া তো যাইতরা, এমনে গিয়াও খাইতরা, অতটুক পর্যন্ত নিষিদ্ধ। দেখুন যদি কোনো মানুষ যদি শরীয়তর দ্বারা যদি আলোক করিয়া রাখা হয়, তার পানিশমেন্ট দেওয়া হইতো বলে কিতাব। শরীয়তর পানিশমেন্ট হইল গিয়া এই মানুষ কোনো মুসলমান ও মহল্লার খেওর দোকানও খরচোয়ানাত গেলে তাই নগদ দোকানের মাল বেচিতা না। যেমন ও মহল্লার একজন দোকানদার আর ও মহল্লার একজন এক গড়ি, তাই দোকানও খরচোয়ানাত গেলে শরীয়তর হুকুম হইলে তাই খরচও দিতা না। লাগা বাড়ি কিচ্ছু কুজাত গেছনি বাড়ির মহিলা খেয়েও দিতা না, বলে তুমি তান এক গড়ি, তোমার তানোর এরিয়ার ভিতরে আমরা ডুবতাম না, তোমার তানোর বাড়িতে আমরা যাইতাম না। একমাত্র আগুন লাগি গেলে উদ্ধার করতা, আর কোনো বিয়াত হোক এমনে মরা তো খেও যাইতা না। তখন হে বুঝবো রে আইজ আমার বাবা মরছন, কোনো মানুষ জনজাত আইলা না, গ্রামের মানুষ আইলা না, আমার মেয়ের বিয়াত কোনো মানুষ পাইলাম না, আমি অত বড় দোষিনী হইয়া জীবনে সে সংশোধন হয়ে যাইব। আমরার দেশ কিছু মানুষ আসন বাবা, এরা লগে যাইবা গেতারে আগ বাড়াইয়া দিবা, কিন্তু এরা সঠিক মুমিন না, এরাই লাগে দুনিয়ার জমিন মুরতাদ নাস্তিক। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আর যে বাড়ি মানুষ ভালো মানুষ মারা গেছে, এই বাড়ির মধ্যে জলদি করিয়া আপনার আমার যাইতাম, মরা বাড়ির জলদি যাইতা সাহায্য করতা। আপনাও একদিন মরবা, আপনার বাড়ির জলদি করে মানুষ যাইবা, মসজিদটাকে গোসল দেওয়া সাহায্য করক্কা, বাঁশ কাটাও সাহায্য করক্কা, কবরের জন্য সাহায্য করক্কা। এটা হইল গিয়ে আমরা ইমানি দায়িত্ব, সাহায্য করতাম, আমরা সাহায্য করতাম, মসজিদ বাড়ির যাইতাম, সাহায্য করতাম। মানুষ মারা যাওয়ার পরে নবীজি ফরমাইছেন কোনো মানুষের যদি তার প্রতিবেশী হোক বা এমনি কোনো মানুষ মরিয়ালে খান্দে না, তেই মানুষের দিল বাত্তর খান দিত। আবার নবীজি কইছেন ইলা খান দিও না, খিলা না। নবীজি কইছেন মাটিত পড়িয়া গড়িয়াইয়া খান দিও না। নবীজি ফরমাইছেন তুমি তেন দরিয়া খান দিও না। আমরার দেশের মানুষের দরিয়া কোনো সময় খান্দন, বিশেষ করে এটা মা বই নকলে খান্দন, একজনে আর একজনের দরিয়া খান্দন, এটা নবীজি নিষেধ করছেন। আর মাটির মধ্যে ফড়িয়া খান্দিতা না, নবীজি ফরমাইন দিলে খান্দিত, চৌকে খান্দিত, চকুর পানি বাসিয়া যাইত। কোনো এক সময় চক্কুর এক ফুটা পানি হইল গিয়ে আপনার লাগি নাজাতর বাইস। আল্লাহর রাসূলে ফরমাইন কোনো মানুষের জিন্দগির মধ্যে গুনাহ করি লাইছে,
গুনাহ করার পরে এই মানুষে যদি গুনাহ ডরাইয়া যদি খান্দে চকুর পানি ছাড়ে, জেলা কোনো কাগজের মধ্যে লেখা থাকলে পানি পড়লে লেখা মিটি যায়, মানুষে গুনার কথা স্মরণ করিয়া খান্দিলে এই মানুষের কিতা হয়ে যায়, তার আমল নামাত থাকি গুনাওয়ালা মিটি যায়। এর লাগে খান্দিলে, ছোট বাচ্চা যদি খান্দে মায় বুঝতে পারে আমার বাচ্চা খান্দের দিক, আমার বাচ্চা ক্ষুধার্ত, খান্দন শুনিয়া মা জলদি করে জাপ দিয়ে বাচ্চার প্রতি অগ্রসর হয়, তখন মায় নিয়ে সন্তান ডে কী করে শান্তি করে। ওভাবে ঠিকভাবে তেমনিভাবে কোনো বন্দা যদি গুনার কথা স্মরণ করিয়া নিরাই নিগুড়ে সে যদি খান্দে, এই খান্দন দেখি আল্লাহর জাতর দুঃখ লাগি যায়, দয়া হয়ে যায়। যার কারণে বাবা খালি হাসি লইতো নাই, একা একা নিরাই নিগুড়ে খান্দার চেষ্টা করকা। খান্দিলে মানুষের গুনাহ মাফ হয়, খান্দিলে মানুষের প্রতি আল্লাহর জাতর দয়া হয়। আর মরা বাড়ি ময়িতর লাগি দুঃখের নজরে মায়ার নজরে যদি খান্দন, আল্লাহর যাতে বড় বালা পান। বলে আমার এক বন্দা জমিন থাকি উঠাইল ইসলাম, আমার বন্দায় দুঃখে বড় খান্দা খান্দি করেন, এই খান্দনের মধ্যে বলে সোয়াব আছে। খান্দন হইল দুই জাত, একটা খান্দন হইল সুখের খান্দন, একটা দুঃখের খান্দন। দুঃখের খান্দনও আছে, সুখের খান্দন আছে। কোনো মানুষে যদি সুখে যদি খান্দি, খান্দনের মধ্যে সোয়াব নাই, আর দুঃখে যদি খান্দে, খান্দনের মধ্যে সোয়াব আছে। কোনো মানুষ মারা যাওয়ার পরে খান্দে যদি সোয়াব পাইব, কোনো মানুষ মুসিবত পড়ছে তার লাগি যদি খান্দে সে সোয়াব পাইব। ভাই মুসলমান, সফান ইবনে মুআত্তল সে হজরতে আয়েশা সিদ্দিকার উপরে তহমত তুলে লাইছিল। আয়েশা সিদ্দিকায় ঘরের মধ্যে দরজা খাটিয়া খালি তেনে খান্দিতরাম। আয়েশা সিদ্দিকায় দরজা খাটিয়া খালি খান্দিতরাম। তান খান্দন দেখিয়া একজন মহিলা গিয়ে খান্দিছেন। নবীজি কইলা, গোমা তুমি খানে খান্দ? বলে ইয়া রাসূলুল্লাহ কারণে খান্দিয়ার। আয়েশা সিদ্দিকার দুঃখ দেখিয়া খান্দিয়ার। নবীজি ফরমান, এই খান্দনের মধ্যে তুমি কি সব পাইবাই? এর জন্য বুখারী শরীফের হাদিস, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من اتبع جنازة إيمانا واحتسابا حتى يصلي عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقيراطين। নবীজি ফরমাইন, বুখারী শরীফের হাদিস, তুমি তাই জানাজার নমাজের মধ্যে যাইও শরিক হইও, সেও জানাজার নমাজকে শরিক হইল, 3 মুষ্টি মাটি দিল, এর আমল নামার মধ্যে 2 কিরাত নেকি আল্লাহ দান করিলেন। সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইছেন, 1 কিরাত নাকি কতটুক কিরাত? এটা আরবি শব্দ রবিজি ফরমাইছেন, কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি হইল 1 উহুদ পাহাড়ের সমতুল্য। আল্লাহর রাসূলে ফরমাইন, 1 উহুদ পাহাড়ের সমতুল্য হইল 1 কিরাত নাকি। সেও যদি জানাজা করিয়া যাইন, গিয়ে জানাজা করলে 1 কিরাত মাটি দিলে আর 1 কিরাত। সুম্মা রাজাআ ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। রাসূলুল্লাহ ফরমান, সেও যদি জানাজা করিয়া যাইন, গিয়া মাটি দেন না, তার আমল নামাত থাকি 1 কিরাত নাকি কমি যায়। যার জন্য আল্লাহর বান্দেগান নবীজি ফরমাইছেন, দুইটা জিনিস খেয়াল করিও তোমাদের জিন্দগির মধ্যে। মসজিদ বানাইও যদি পারো রাস্তার পাশে, আর কবরস্থান বানাইও তুমি তেন রাস্তার পাশে। ইয়া রাসূলুল্লাহ খানে নবীজি ফরমায়, কবরস্থানের ফারে দি যখন কোনো যদি বুজুর্গ, কোনো যদি খাস আল্লাহর কোনো সর কুতুব, কোনো বালা ওলি আল্লাহ যদি কোনো কবরস্থানের ফারে দি যদি যায়, 1 সর কুতুবর কারণে কোনো কবরস্থানের আজাব থাকলে, তান দৃষ্টি পড়ি গেলে, তার নেক নজর পড়লে, দোয়া করলে, তান দোয়ার বরকতে কবরস্থানের কবরের আজাব পর্যন্ত আল্লাহ উঠাইলেন। সুবহানাল্লাহ। লাগি কবরস্থানের ফারো তুমি দাঁড়ো, রাস্তার দ্বারা কবরস্থান বানাই। 1 2 নম্বরে নবীজি ফরমায়, মানুষ যাতায়াতের সময় কবর দেখব, দেখে সমাজ কম কইব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। প্রতিটা বন্ধ হলে এইভাবে দোয়া করিয়া যাইবা, সমাজ কম সালাম দিয়া যাইবা, দোয়া করিয়া যাইবা। ইটার তাকি মইয়িত হলর ফায়দা হইয়া থাকি। 3 নম্বরে নবীজি ফরমান, কবরস্থানের পাশে দিয়া মাদ্রাসার ছাত্র যদি হাঁটিয়া যায়, 40 দিন পর্যন্ত কবরের আযাব রে আল্লাহ উঠাইলেন। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র কবরস্থানের পাশে দি। 2 নম্বরে নবীজি ফরমান, মসজিদ তুমি তেন রাস্তার পাশে বানাইও। যাতায়াতের সময় মানুষে মসজিদ দেখবা, মসজিদ দেখিয়া যদি ও দোয়াটা যদি পড়েন,
আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খন্দকর যুদ্ধ যে জায়গা তৈছিল সাহাবায়ে কেরাম বলে কিলা খন্দক কুদিলা নবীর সঙ্গে ছিলা ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন। আল্লাহ যুদ্ধের মধ্যে যারা শহীদ হইছেন খন্দকের যুদ্ধে তাদের দরজা আরে আপনি বুলন্দ ফরমাও, শুহাদা বদরিয়িন আকলার দরজা আরে বুলন্দ ফরমাও। খাস করে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের তামাম মুর্দিগান আকলরে মাফ করিয়া দেও, বিশেষ করে আল্লাহ আমাদের মা ইয়ার বাবারে মাফ ফরমাও। লিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। ওযুর বিষয় নিয়ে আল্লাহ আমরার সঠিক পদ্ধতিতে সঠিকভাবে ওযু করবার তৌফিক দাও। আল্লাহ আমরারে খুলুস ও ইখলাসের সহিত নামাজ পড়িবার তৌফিক দাও। ইয়া আল্লাহ কোরআন শরীফ সহি শুদ্ধ করে তিলাওয়াত করবার আমরারে তৌফিক দাও। আল্লাহ আপনার বন্ধকলরে খোয়ার সাথে সাথে ৫,০০০ ৫,০০০ ২,০০০ ১,০০০ ৫০০ দিয়া ১০-২০ টাকাও দিয়া আল্লাহ মাদ্রাসার গরগানো সাহায্য করছেন। ইয়া আল্লাহ, আল্লাহ ইতা মানুষের কোনোদিন অভাবে বানাইয়া জমিনও খান্দাইও না, ইতা মানুষের দন দৌলতর মধ্যে আরো বরকত দেও। ওলা সামান দেও যে সামান হইলে আপনার বাড়ি খানো যাবা নসিব হইয়া আল্লাহ, আপনার হবিবর জিয়ারত খান্তা করা নসিব হইয়া আল্লাহ। যারা নিছ বারবার যাওয়া নসিব করো, যারা খাঙ্গাল যাইতে পারছেন না সারারে আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ। আল্লাহ আপনারা দেখছি না, আপনার হবিবরে দেখছি না, আপনার এক নিশান কাবা গরখান দেখলে দিল এক তসল্লি আয় আল্লাহ। নবীরাও দেখলাম না, নবী মদিনা শুয়ে আছেন, নবীজির গুম্বুজে খাজরা জালি খানটা দেখলে দিল একটা শান্তি আয় রে ভাই আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গি আর নবীজির দ্বারা আবু বকর উমর শুয়ে আছেন দরজারে বুলন্দ ফরমাও, আলী ওসমানের দরজারে বুলন্দ ফরমাও, জান্নাতুল মুআল্লা বাকির যারা শুয়ে আছেন দরজারে আপনি বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ। খন্দকর যুদ্ধ যে জায়গা তৈছিল সাহাবায়ে কেরাম বলে কিলা খন্দক কুদিলা নবীর সঙ্গে ছিলা ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন। আল্লাহ যুদ্ধের মধ্যে যারা শহীদ হইছেন খন্দকের যুদ্ধে তাদের দরজা আরে আপনি বুলন্দ ফরমাও, শুহাদা বদরিয়িন আকলার দরজা আরে বুলন্দ ফরমাও। খাস করে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের তামাম মুর্দিগান আকলরে মাফ করিয়া দেও, বিশেষ করে আল্লাহ আমাদের মা ইয়ার বাবারে মাফ ফরমাও। আল্লাহ কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও। আয় আল্লাহ আমরা বিমারি অকলার বিমার শিফা দান ফরমাও। আল্লাহ মুসিবত জাদা অকলার মুসিবত তাকে উদ্ধার করো ইয়া আল্লাহ। আমরা রিজিকের মধ্যে বরকত দেও, যারা রুজি রোজগারের উদ্দেশ্যে বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি গেছেন আপনি হেফাজতে রাখিও, যারা দেশে ব্যবসা বাণিজ্য করডা তরক্কি নায়ত ফরমাও ইয়া আল্লাহ। যারা গাড়ির সব সময় তখন অ্যাক্সিডেন্ট থাকি আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। সামনে বাচ্চাইনতে পরীক্ষা দিতা বড় চিন্তা করডা আল্লাহ, তার পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ মাদ্রাসা খান তারে কবুল ফরমাও। যারা জায়গা দিছেন সাহায্য করছেন আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাত হরগাটো সাহায্য খান্তা করিও ইয়া আল্লাহ। এই মাদ্রাসায় যারা সব সময় সহযোগিতা করডা আল্লাহ, আল্লাহ দিনী দরজকার খাদিম হিসাবে আপনি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ কাবা ঘরের খাদিম আসলা আব্দুল মুত্তালিব গোটা আরব দেশের মানুষে বড় প্রশংসা করতা, বড় মায়া করতা ইয়া আল্লাহ। আমরা মসজিদ মাদ্রাসার খাদিম হিসাবে আপনি কবুল করিলাই ইয়া আল্লাহ। আল্লাহ জানি না কতদিন আমরা দুনিয়ার জমিন আছি আল্লাহ, মৌতের পরে আমরার লাগে দোয়া করনেওয়ালা জমিন বাকি রাখি আল্লাহ। আদমর পরে যারা কবরবাসী হইছেন আল্লাহ হাজার হাজার বছর হয়ে গেল কবরের হালত, আমরা একদিন সারা কবরবাসী হইম আল্লাহ। আমরা কঠিন কবরের গাড়া খানো আপনি মায়া করি ইয়া আল্লাহ। ময়দানে মাহশর আল্লাহ আপনার দিদার আপনার হবিবর সভাতে কবরা নসিব করি ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি খার দিল কোন আশা প্রত্যেকর দিলর নেক আশারে মাকাসিদরে আপনি পুরা করো ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও, ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো আল্লাহ। ফিলিস্তিনের জমিন খানটা আপনি আবাদ করিয়া দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা ভারতে বসবাস করিয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক নায়াত ফরমাও ইয়া আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله.
এখন আজান হইব, আজানোর পরে ওরা মাদ্রাসার মধ্যে জমাত হইব আর মসজিদেও জমাত হইব।